আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আমাদের এই ধারাবাহিক তাফসীরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। আমরা আল্লাহ তাআলার শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ ও সালাম প্রেরণ করছি সেই নবীর উপর যেই নবীর দেখানো পথেই গোটা মানব গোষ্ঠীর জন্য একমাত্র নাজাত এবং মুক্তি। আমরা বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। আজকে আমরা সূরা বাকারার 30 নম্বর আয়াত থেকে তাফসীর শুনব ইনশাআল্লাহু তাআলা। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذ قال ربك للملائكة إني جاعل في الأرض خليفة قالوا أتجعل فيها من يفسد فيها ويسفك الدماء ونحن نسبح بحمدك ونقدس لك قال إني أعلم ما لا تعلمون. এখানে এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতি সৃষ্টির সূচনা এই ব্যাপারে আলোচনা করেছেন। মানব জাতি সৃষ্টির সূচনা কিভাবে হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিভাবে মানুষকে সৃষ্টি করলেন, সেই ব্যাপারে আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে আলোচনা করেছেন। নাস্তিকরা যেভাবে মনে করে যে সবকিছু এমনেই হয়েছে, মানুষ এমনেই সৃষ্টি হয়েছে, এমনেই মরে যায়, আসলে এই মহাবিশ্ব প্রত্যেকটা জিনিসের পিছনে এক মহা পরিকল্পনা আছে। আর যিনি এই পরিকল্পনা করেছেন তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কোনো কিছু ছাড়া সৃষ্টি তৈরি হয় না। পৃথিবীর একটা ক্ষুদ্র থেকে ক্ষুদ্র জিনিসও একা একা তৈরি হয় না। সুতরাং মানব জাতি এই বিশাল সৃষ্টি, এবং শুধু সৃষ্টি নয়, এদের পরিচালনা, পৃথিবীতে এরা কি করবে, কি খাবে, কিভাবে চলবে, এই যে মহা পরিকল্পনা সব কে করেছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং শুধু মানুষ সৃষ্টি নয়, হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই মানব জাতিকে সৃষ্টি করার 50,000 বছর আগে আল্লাহ তাআলা এদের রিজিক সৃষ্টি করেছেন। মানুষকে পৃথিবীতে পাঠাবার 50,000 বছর আগে আল্লাহ তাআলা কি করেছেন? তাদের রিজিক সৃষ্টি করেছেন। সুতরাং কোনো কিছুই এমনে হয় না। কোনো ব্যক্তি যদি একটা প্রোডাক্ট তৈরি করে, তাহলে এই প্রোডাক্ট তৈরি করার আগে এটা কোথায় বিক্রি করবে, কারা এটা কিনবে, এর বাজারজাত কিভাবে হবে, এটা আগে ওরা নির্ধারণ করে। আগে পরিকল্পনা করে যে আমি যে এই জিনিসটা বানাবো এটা কারা খাবে, কত পার্সেন্ট মানুষ এটা ব্যবহার করবে, এটার বাজারজাত কিভাবে হবে, এর দাম কিভাবে নির্ধারণ করা হবে, এর উৎপাদন ক্ষমতা কতটুকু, খরচ কত, এবং কতটুকু আমরা বিক্রি করতে পারবো, আবার লোকাল বাজারে কত টাকা বিক্রি হবে, একটা পরিকল্পনা থাকে।
পরিকল্পনা ছাড়া কোনো কিছুই হয় না। যেমন যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বিশ্বাস করে না, কোনো স্রষ্টাকেই যারা বিশ্বাস করে না, হিন্দুরা তারা একজন আছে বিশ্বাস করে, কিন্তু শিরিকের সাথে করে। খ্রিস্টানরাও বিশ্বাস করে, আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করে। এরা সবাই আস্তিক। খ্রিস্টান, ইহুদি, নাসারা, হিন্দু এরা আস্তিক, আল্লাহকে মানে, আল্লাহকে বিশ্বাস করে, বিভিন্ন নামে বিশ্বাস করে, শিরিক করে, মুশরিক। কিন্তু পৃথিবীতে প্রায় অর্ধেকের বেশি মানুষ তারা কোনো স্রষ্টাকেই বিশ্বাস করে না, যাদেরকে বলা হয় নাস্তিক। এরা কোনো ধরনের স্রষ্টা, গড, ঈশ্বর, ভগবান কোনো কিছুতেই এরা বিশ্বাসী না। এরা বলে সব কিছু এমনি এমনিই হয়। এখন মনে করেন যে বিরাট একটা গ্লাস, মনে করেন 20 ফিট বাই 20 ফিট এমন একটা গ্লাস উপর থেকে পড়ে ভেঙে গেছে। কিংবা এরকম 100টা গ্লাস উপর থেকে পড়ে ভেঙে গেছে। এক একটা গ্লাসের অসংখ্য টুকরা হয়েছে, একটা গ্লাস ভেঙে কয়েক হাজার টুকরা হয়েছে। এমন কয়েকশো গ্লাস ভেঙে গেছে। এই কয়েকশো গ্লাসের ভিতর থেকে কি একটা গ্লাস এমন পাওয়া যাবে যে গ্লাসটা আমার এই চোখের ফ্রেমে হবে? পাওয়া যাবে? একটা গ্লাস কি এমন হবে যে এটা চোখের ফ্রেমের মতো সুন্দর সাজালো ভাবে এইভাবে ভাঙছে, এমন হবে? হবে না। কারণ কোনো কিছু এমনে এমনে হলে সেটা পরিকল্পিত হয় না। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে যা কিছু বানিয়েছেন সব কিছু একটা পরিকল্পনা করে বানিয়েছেন। আর সব কিছুর পিছনে একজন আছেন, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এবং এনার সাথে এনার এই তৈরি করার, পরিকল্পনা করার, সৃষ্টি করার পিছনে আর পৃথিবীর কারো কোনো হাত নেই। একমাত্র কে? আল্লাহ তাআলা। তার সাথে কোনো শরিক নেই। আল্লাহ তাআলা বলছেন, যদি ইলাহুন গায়রুল্লাহ, আল্লাহ তাআলা কোরআনে বলছেন, যদি তোমাদেরকে একাধিক ইলাহ থাকতো, তোমাদের সৃষ্টির পিছনে যদি একাধিক রব থাকতো, আল্লাহ থাকতো, তাহলে বিশৃঙ্খলা তৈরি হতো। যেমন সূর্য এক আল্লাহ বানিয়েছেন, চন্দ্র এক আল্লাহ বানিয়েছেন, নদী এক আল্লাহ বানিয়েছেন, সাগর এক আল্লাহ বানিয়েছেন। যদি এমনটা হতো তাহলে চন্দ্র যে আল্লাহ বানিয়েছেন সে আল্লাহ বলতো, অমুক এলাকার মানুষ তো আমার ইবাদত করে না, আজকে আলো দেব না। সূর্য যে আল্লাহ বানিয়েছেন সে বলতো যে আজকে আমি ওরে উঠাবো না। বিশৃঙ্খলা হতো। লাউকা ইলাহুন গায়রুল্লাহ, আল্লাহ তাআলা বলছেন আল্লাহ ব্যতীত যদি অন্য কোনো ইলাহ থাকতো, তাহলে অথবা একাধিক ইলাহ যদি থাকতো, লা ফাসাদাতা, তাহলে দুনিয়ার মধ্যে, জমিনের মধ্যে ফাসাদ সৃষ্টি হয়ে যেত। সুতরাং ইলাহ কয়জন? রব কয়জন? একজন। এই এক আল্লাহকে যারা বিশ্বাস করে এরা হলো তাওহীদবাদী। আর আল্লাহ ছাড়া বিভিন্ন ইলাহের যারা বিশ্বাস করে এরা হলো মুশরিক। এরা কি? মুশরিক। হিন্দুদেরকে যদি জিজ্ঞেস করেন, হিন্দুরা দেখেন বলবে উপরওয়ালা আছে, উপরওয়ালা আছে। তার মানে কি? একজন আল্লাহ আছে, একজন ভগবান আছে, একজন ঈশ্বর আছে, কিন্তু বহু কাজের জন্য বহু ঈশ্বরকে তারা সাব্যস্ত করে, এজন্য তারা মুশরিক। মুশরিক শব্দের অর্থ হলো পার্টনারশিপ, শরিক। শরিক থেকে মুশরিক। আমরা বলি না যে অমুক ব্যবসাটা শরিকানা ব্যবসা, শরিকানা। জমিটা হলো শরিকানা জমি। তার মানে কি? বাপ মারা গেছে, ছেলে পাবে, মেয়ে পাবে, বোনে পাবে, স্ত্রীতে পাবে। অনেকে যদি একটা জমির উপরে থাকে তাহলে তারে কি বলে? শরিকানা বলে। এটা হলো ওনাদের শরিকানা সম্পত্তি। তো শরিক, শিরক থেকে, শরিকের তালিব বর্ষার উপরে আকার দিলে হয় শরিক, আর তালিব বর্ষার এই শিনের নিচে যদি জের দেয় তাহলে হয় শিরিক।
আর উপরে যদি জবর দেয় তাহলে হয় শরিক। এটা হলো আরবি শব্দ, শরিকানা, পার্টনারশিপ, শরিকানা। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিরিক করার অর্থ হলো আল্লাহর সাথে কাউকে পার্টনারশিপ সাব্যস্ত করা, যে আল্লাহ একা নেই, আল্লাহর সাথেও আরো কেউ আছে, ক্ষমতা আরো কারো আছে, সূর্যের ক্ষমতা আছে, চন্দ্রের ক্ষমতা আছে, আগুনের ক্ষমতা আছে, অমুকের ক্ষমতা আছে। মূলত সব ক্ষমতার মালিককে, এবং সব কিছু গোলামি করে কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এটাই হলো তাওহীদ। তা আজকে আমাদের সূরা বাকারার 30 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। ওয়াইদ, আর যখন, কালা তিনি বললেন, কে? আল্লাহ তাআলা। কালা রব্বুকা, তোমার রব যখন বললেন, তোমার প্রতিপালক, লিল মালাইকা, ফেরেশতাদেরকে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আর অবশ্যই আমি পৃথিবীতে প্রতিনিধি বানাবো। আমি পৃথিবীতে কি পাঠাবো? খলিফা পাঠাবো, প্রতিনিধি পাঠাবো। অর্থাৎ মানুষ সৃষ্টি করার আগেই আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করছেন। ফেরেশতাদের মজলিসে, একটা মিটিংয়ে ফেরেশতাদের সাথে পরামর্শ করছেন যে আমি তো পৃথিবীতে এরকম খলিফা পাঠাতে চাই, আমার প্রতিনিধি পাঠাতে চাই। ফেরেশতা শব্দের অর্থ হলো সংবাদ বাহক। পরিভাষার অর্থ হলো ফেরেশতা। ফেরেশতারা কোনো নিরাকার নয়। আমরা মনে করি ফেরেশতারা নিরাকার। নিরাকার মানে কি? যার কোনো আকার নেই। না, ফেরেশতারা নিরাকার নয়। তাদেরও ফেরেশতারা নিরাকার নয়, বরং তার আকার আকৃতি সম্পন্ন সত্তা, যাদের মাধ্যমে আল্লাহ তাআলা তার এই বিশাল সাম্রাজ্যকে নিয়ন্ত্রণ করেন। ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা তার এই বিশাল সাম্রাজ্যকে নিয়ন্ত্রণ করেন। আমরা যে এই মনে করেন আছি, আপনাদের কি মনে হয় আল্লাহ তাআলা এই জমিনে প্রতিদিন মাগরিবের সময় একদল ফেরেশতা পাঠান? এরা ফজর পর্যন্ত ডিউটি করে। এরা সিকিউরিটি গার্ড। এরা গোটা পৃথিবীর মানব গোষ্ঠীকে এরা সিকিউরিটি দেয়। কে কোথায় কি করছে না করছে, কই কি হচ্ছে, কোন জায়গায় কি হচ্ছে না হচ্ছে, কে মারামারি করছে, কে ইবাদত করছে, কে কি করছে, সব কিছু দেখে। আবার ফজরের আজান দিলে এরা চলে যায়। ফজরছেন যে সন্ধ্যাবেলা যখন ফেরেশতারা যায়, তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করেন যে তোমরা যে আসছো, আমার বান্দাদেরকে কি অবস্থায় দেখেছো? তা বলে রব্বুল আলামিন, আমরা যখন আসছি, ডিউটি শেষ করে যখন চলে আসতেছি, তখন দেখলাম আপনার অমুক 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 বান্দা নামাজ পড়তেছে। সুবহানাল্লাহ। আবার এরা যখন সকালবেলা চলে যায়, আরেক দল যখন আসে, তখন এরা যখন আল্লাহর কাছে যায়, আল্লাহ তাআলা জিজ্ঞেস করে যে তোমরা যে গিয়েছিলে জমিনে, কাঠগড়ায়, আশুলিয়া, সাভারে, রাজশাহী, দিনাজপুর, রংপুর, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, তোমাদের যার যেখানে দায়িত্ব ছিল, তোমরা কি দেখছো? তা বলছে, আল্লাহ অমুক জায়গায় দেখলাম তোমার বান্দারা, আমরা যখন ডিউটিতে গেলাম তখন দেখলাম ফজরের নামাজ পড়তেছে। সুবহান। তাহলে ফেরেশতারা যখন বিদায় হয় তখনও দেখে আল্লাহর বান্দারা নামাজ পড়ে, কারণ বিদায় তো হয় মাগরিবের সময়। বিদায় তো আর ওই 5টা টু 8টা ঘড়ির টাইম না। ওদের বিদায় হয় কখন? যখন শবে সাদেক হয়। ইন করে কখন? যখন শবে সাদেক হয়। বিদায় হয় কখন? যখন সূর্য অস্তমিত হয়, মাগরিবের টাইম হয়। তখন বলে, আল্লাহ আপনার বান্দাদেরকে দেখলাম, সকালে যে দেখলাম তারা নামাজে, যখন রাতে বিদায় হয়ে চলে আসি তখনও দেখি আপনার কিছু বান্দা নামাজে। সুবহানাল্লাহ। এই জন্য
তা এই বিশাল সাম্রাজ্যকে আল্লাহ তাআলা ফেরেশতাদের দ্বারা নিয়ন্ত্রণ করেন। এই যে আমরা খাই, আল্লাহ তাআলা বলছেন তোমরা কি মনে করো তোমরা জমিনের মধ্যে বীজ ফেলে দাও, ধানগুলো ফেলে দাও আর অমনি ওই ধানগুলো চারা হয়ে যায়? না, ওই ধানের পিছনে আমার ফেরেশতারা মেহনত করে, ওই ধানকে চারা তৈরি করে, ওই চারার ভিতরে আবার কিভাবে ধান আসবে, শীষ আসবে, সেই শীষ পিছনে তারা মেহনত করে। তোমাদের প্রত্যেকটা লুকমা রিজিকের পিছনে আমার অসংখ্য ফেরেশতা প্রতিনিয়ত ডিউটি পালন করে। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন তোমরা কি মনে করছো যে এই আকাশ থেকে পানি এমনে এমনে বর্ষণ হয়? না, আমি আল্লাহ তাআলা বর্ষণ করি। আল্লাহ তাআলা বলছেন লাউ নাশাউ লাজআলনাহু উজাজান, আমি যদি তোমাদের পানিকে লবণাক্ত করে দিতাম তাহলে তোমরা পান করতে পারতে না, কিন্তু আমি তোমাদের পানিকে লবণাক্ত করিনি। নদীর থেকে যখন পানি ওঠে তখন কি পানি ওঠে? লবণাক্ত পানি ওঠে। সাগর থেকে সাগরের পানি কি? লবণাক্ত। এই লবণাক্ত পানিগুলো যখন আকাশে ওঠে আল্লাহ তাআলা তার অদৃশ্য ছাঁকনি দ্বারা সেকে রিফাইন করে ফিল্টার করে সেটাকে মিষ্টি বানায় আবার নদীতে দুনিয়ায় ফেলে। সুবহানাল্লাহ। পানি যদি নদীর থেকে যেভাবে ওঠে ওইভাবে যদি আল্লাহ ফেলে দিতেন তাহলে তো মনে করেন আমার মাথার উপরে পড়লে মাথার উপরে লবণের চাকি হয়ে থাকতো, সারা দুনিয়ায় আর কোনো মানুষ বসবাস করতে পারতো না। সুতরাং এই সাম্রাজ্যের পিছনে যত কাজ, যত মেকানিজম সব কে করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাহলে আল্লাহ কি ফেরেশতাদের উপরে নির্ভরশীল? নাউযুবিল্লাহ, না। আল্লাহ তাআলা ফেরেশতাদের উপর নির্ভরশীল নন। আল্লাহ তাআলা কারো উপরেই নির্ভরশীল নন। আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো মুখাপেক্ষী নন, তার সমতুল্য কেউ নেই। সুতরাং তিনি কোনো কিছুর উপরে নির্ভরশীল নন, বরং ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ তাআলা বলছেন আমি যখন কোনো কিছু তৈরি করার ইচ্ছা করি শুধু ইচ্ছাটাই করি, সাথে সাথে কুন ফায়াকুন, হও হয়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ হও বললে কি হয়ে যায়। তা আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন যে আমি পৃথিবীতে খলিফা পাঠাবো। খলিফা শব্দের অর্থ হলো প্রতিনিধি, অর্থাৎ যে কারো অধীনে তারই প্রদত্ত দায়িত্ব পালন করে, অর্থাৎ খলিফা। প্রতিনিধি পাঠানো, সরকার তার পক্ষ থেকে প্রতিনিধি তৈরি করে দেয়। প্রতিনিধি, ফ্যাক্টরির মালিক তার পক্ষ থেকে একজনকে দায়িত্ব দেয়, প্রতিনিধি তৈরি করে যে আপনি আমার অবর্তমানে আমার কাজগুলো করবেন। তো এই খলিফা মানে হলো প্রতিনিধি তৈরি করা, অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যেটা ইচ্ছা যে তার সৃষ্টি তার গুণগান গাক, তার ইবাদত করুক, এই দায়িত্ব পালন করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে পাঠালেন এবং তাদেরকে বললেন কি? সেটা হলো খলিফা। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে যখন বললেন যে আমি পৃথিবীতে খলিফা পাঠাবো, তখন ফেরেশতারা কি বলল? ক্বালু আতাজআলু ফীহা মান ইউফসিদু ফীহা ওয়া ইয়াসফিকুদ দিমা। ফেরেশতারা বলল আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন? আতাজআলু ফীহা, আপনি কি এমন কাউকে সৃষ্টি করবেন সেখানে? ইউফসিদু ফীহা, যারা সেখানে ফাসাদ করবে, অশান্তি তৈরি করবে, অর্থাৎ তারা মারামারি করবে, গন্ডগোল করবে, রাজনীতি করবে, একজন আরেকজনের মাথা ফাটায় দেবে, তারা জমি নিয়ে ঝামেলা করবে। ওয়াসফিকুদ দিমা, তারা ফাসাদ সৃষ্টি করবে এবং রক্ত প্রবাহিত করবে। তারা কি করবে? রক্ত প্রবাহিত করবে, একজন আরেকজনকে মেরে ফেলবে। ফেরেশতারা বলছে তা আপনি কেন বানাবেন? ওয়া নাহনু নুসাব্বিহু, বলছে আপনি তো, আপনার ইবাদত দরকার,
আপনার ইবাদত দরকার, যে সবাই আপনার গোলামি করবে, এইটাই তো আপনি চান। আমরা তো আপনার তাসবিহ পড়ি, সারাদিন আপনার তাসবিহ পড়ি, আমরা কোনো গুনাহই করি না, আমাদের দ্বারা গুনাহই হয় না, আপনি যা বলেন তা করি। আপনি কিছু ফেরেশতাকে বলছেন সারাদিন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার গুণগান গাও, গুণগান গায়। কিছুকে বলছেন যে রুকু অবস্থায় থাকো, তারা কিয়ামত পর্যন্ত রুকু অবস্থায় থাকবে। কিছুকে বলছেন সিজদা অবস্থায় থাকো, তারা কিয়ামত পর্যন্ত সিজদা অবস্থায় থাকবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তার আরশে আজিম পর্যন্ত অসংখ্য ফেরেশতা যেটা আছে উপরে, যেটা বাইতুল মামুর আছে, প্রতিদিন 70,000 ফেরেশতা বাইতুল মামুরকে তওয়াফ করে। কত হাজার? 70,000। কিয়ামত পর্যন্ত প্রথম যে দল বাইতুল মামুর তওয়াফ করেছে, কিয়ামত পর্যন্ত ওই ফেরেশতার দ্বিতীয়বার চান্স পাবে না। তাহলে আল্লাহর ফেরেশতা কতরা? আল্লাহ তাআলা ওরা বলছেন নাহনু নুসাব্বিহু, আমরা তো আপনার তাসবিহ করি, ওয়া বিহামদিক, এবং আপনার প্রশংসা করি। আপনি যা সারাদিন শুধু আপনার প্রশংসা আমরা করতেই আছি, রাত নেই দিন নেই। অনুকাদ্দিসুলাক, এবং আপনার বড়ত্ব ঘোষণা করি। তাই ফেরেশতারা বলছে যে আপনি কেন বানাবেন দুনিয়াতে, কেন আপনি খলিফা পাঠাবেন? তারা মারামারি করবে, ফাসাদ সৃষ্টি করবে, রক্ত প্রবাহিত করবে, খুন খারাপি করবে। আমরা আপনার তাসবিহ পড়ি, আপনার প্রশংসা করি, আপনার বড়ত্ব ঘোষণা করি। তাহলে আপনি এটা কেন করবেন? তখন আল্লাহ তাআলা বলছেন ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। এখন আসেন যে ফেরেশতারা বললেন যে আপনি কি দুনিয়ায় কাউকে সৃষ্টি করবেন যারা অশান্তি তৈরি করবে? একথা ফেরেশতারা কেন বললেন? একথা বলার কারণ হলো ফেরেশতাদের এই ব্যাপারে একটা অভিজ্ঞতা আছে। কি আছে? কিভাবে অভিজ্ঞতা? মানুষ তো আগে আসেনি, ওদের অভিজ্ঞতা কিভাবে? এই মানুষ সৃষ্টি করারও বহু আগে, কত হাজার বছর আগে আল্লাহ ভালো জানেন, এই পৃথিবীতে জিন জাতিকে আল্লাহ বানিয়েছেন। কাদেরকে? জিন জাতিকে। এই জিন জাতিরা এত পরিমাণ উৎপাত, মারামারি, গন্ডগোল, ফাসাদ, এত পরিমাণ দুষ্টুমি তারা পৃথিবীতে করেছে যে ফেরেশতারা পর্যন্ত অতিষ্ঠ হয়ে গেছে তাদের এই বদমায়েশির কারণে। তাদের এই রক্তপাত, মারামারি, হানাহানি, খুন খারাপি দেখতে দেখতে ফেরেশতারা অতিষ্ঠ হয়ে গেছে। পরবর্তীতে আল্লাহ তাআলা ইবলিসকে, এই যে ইবলিস যে শয়তান, এই ইবলিস তখন জিন জাতি ছিল। ইবাদত করতে 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 আল্লাহর বন্দিগি করতে করতে হাজার হাজার বছর সে আল্লাহ তাআলার অনেক প্রিয় হয়ে গেছে, যার মর্যাদা কোথাও কোথাও আছে যে আল্লাহ তাআলা ফেরেশতাদের সমান করে দিয়েছেন। তখন আল্লাহ তাআলা কি করলেন? এই ইবলিসকে বললেন যে তুমি তোমার নেতৃত্বে, তুমি হলে লিডার, তুমি কি নেতা, লিডার, তোমার নেতৃত্বে কিছু একদল ফেরেশতা দেওয়া হলো যে যাও জমিনে যে এই যারা মারামারি, রক্তপাত, ফাসাদ সৃষ্টি করে এদেরকে তোমরা দমন করো। তখন এই ইবলিস, আজাজিল ফেরেশতা, শয়তান, তখন তো আর সে শয়তান হয়নি, এই ফেরেশতা এসে অসংখ্য জিনকে একদম পিটায় মেরে ফেলেছে। এই জমিনে তাদেরকে পিটায় মেরে ফেলেছে। কারণ এদের এই অত্যাচার, এদের এই ফাসাদ, এই মারামারি, এই রক্তপাত, এই গন্ডগোল, এই খুন খারাপি, এগুলোর কারণে গোটা জমিনটা একেবারে নরকে পরিণত হয়ে গেছে, জাহান্নামে পরিণত হয়ে গেছে। এদেরকে মারছে। আর বাকি কিছু জিন ছিল, এই জিনেরা একেবারে সাগরের উপরে পালিয়ে গেছে, সাগরের উপরে যে এরা বাসা বেঁধেছে।
এই যে অভিজ্ঞতা ফেরেশতাদের, এই অভিজ্ঞতার থেকেই ফেরেশতারা বলেছে যে আল্লাহ আপনি আবার নতুন কাউকে বানাবেন, আপনি আবার কাউকে বানাবেন। এরা তো এই দুনিয়ায়, যে দুনিয়ায় আগে এক জাতি পাঠাইছিলেন, তারা তো কি করছে আপনি তো দেখছেন। এদেরকে দমানোর জন্য আমাদেরকে পাঠাইছেন, এখন আর নতুন করে আপনি কাউকে পাঠাবেন। আতাজআলু ফিহা, আপনি সেখানে এমন কাউকে সৃষ্টি করবেন, মাইয়ুফসিদু ফিহা, যারা সেখানে ওই ফাসাদ সৃষ্টি করবে, অর্থাৎ তারা সেখানে আবার সেই অশান্তির একটা দাবানল জ্বালায় দেবে। আল্লাহ আপনি এই কাজ আবার করবেন। এবং কি করবে? ওয়াসফিকুদ্দিমা, ওরা মারামারি করে রক্ত প্রবাহিত করবে, খুন খারাপি করবে। আল্লাহ তাআলা, আমরা তো আপনার ইবাদত করি, আমরা তাসবিহ পড়ি, আপনার বড়ত্ব ঘোষণা করি, আপনার তো দরকার এইটা। আপনি যাদের বানাবেন তারা তো এই কাজই করবে, তা আমরাও তো এই কাজ করি, আর দরকার কি? তা আল্লাহ তাআলা বললেন, আমি যা জানি তোমরা তা কি জানো না। এজন্য আল্লাহর বান্দারা যখন আল্লাহর ইবাদত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তখন ফেরেশতাদেরকে বলে, দেখো তোমরা তো মানুষ সৃষ্টি করতে নিষেধ করেছিলে, ওই দেখো আমার বান্দারা রাত জেগে আমার দরবারে চোখের পানি ফেলে, ওই দেখো বান্দারা মসজিদের আজান হওয়ার সাথে সাথে মসজিদে ছুটে যায় আমাকে সিজদা দেওয়ার জন্য, ওই দেখো বান্দারা ক্ষুধার্ত থাকে, হারাম খায় না, ওই দেখো আমার বান্দারা কোনো ফাসাদ সৃষ্টি করে না, ওই দেখো আমার বান্দারা আমার ভয়তে 1 মাস রোজা রাখে, 1 ফোঁটা পানি গোপনেও তারা পান করে না, 1 লুকমা খাবার তারা গোপনেও খায় না, শুধু আমার ভয়তে 1 মাস রোজা রাখে। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর যখন এই বান্দারা যখন দুনিয়ায় ফাসাদ করে, রক্তপাত করে, মারামারি করে, খুন খারাপি করে, তখন আল্লাহ তাআলার ফেরেশতাদের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লজ্জিত হয়ে যান।